কোন গাছের ছাল খেলে কি কি রোগ ভালো হয়? এই গাছের ছালের ভিতরে কিন্তু অনেক ধরনের শেফা রয়েছে, এটা আমরা অনেকেই জানি না। আগের যুগের চিকিৎসক যারা ছিল তারা কিন্তু এই গাছের পাতা, গাছের ছাল, গাছের শিকড় দিয়েই কিন্তু চিকিৎসা করতো। এখন আমরা বিশেষ করে এই যে কেমিক্যালযুক্ত ওষুধ খেতে খেতে আমাদের শরীরে কিন্তু অনেক বড় ধরনের ক্ষতি হয়ে যায়। আপনি গাছের ছাল যেগুলো আছে, গাছের পাতা, এরপরে গাছের শিকড়, এগুলোর দ্বারা যে ওষুধ তৈরি হয় এগুলো খেলে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই এবং এগুলোর মাধ্যমে আপনি সুস্থ হতে পারবেন এবং ভিতর থেকেও আপনি সুস্থ থাকতে পারবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো কিছুই অযথা সৃষ্টি করেন নাই। আল্লাহ তাআলা নিজে বলছেন, রব্বানা মা খালাকতা হাদা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাহ তাআলা দুনিয়াতে কোনো কিছুই অনর্থক সৃষ্টি করেন নাই। এই গাছগাছালির যে ওষুধগুলো আছে এগুলো আপনাকে সুস্থ রাখবে এবং পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত এবং আপনাকে সুস্থ রাখতে পারবে। আমরা অনেক ধরনের সমস্যার ভিতরে পড়ে যাই। তো কোন গাছের ছাল খেলে আপনি কোন কোন রোগ থেকে মুক্তি পাবেন এটা যদি আপনি জানেন তাহলে আপনি এইটা খেলে আপনি সুস্থ থাকতে পারবেন। এক নম্বর হচ্ছে শিমুল গাছের ছাল। এটা যদি আপনি খেতে পারেন আপনার হরমোন দূর হয়ে যাবে, হরমোনের যে সমস্যাগুলো আছে এগুলো দূর হয়ে যাবে, সমস্যা দূর হবে যদি আপনি শিমুল গাছের ছাল খেতে পারেন, এবং আমাশা দূর হবে এবং আপনার পেট ব্যথা ভালো হয়ে যাবে। দ্বিতীয় নম্বর হচ্ছে নিম গাছের ছাল। এটা খুবই উপকারী একটা জিনিস। বর্তমানে আমাদের সমাজের ম্যাক্সিমাম মানুষের চুলকানি, অ্যালার্জি, ত্বকের সমস্যা, এটা হলো বড় ধরনের সমস্যা। ঘরে ঘরে এখন ত্বকের সমস্যা, অ্যালার্জি, চুলকানি আছে। আপনি নিম গাছের ছাল যদি খেতে পারেন আপনার এই ত্বক ভালো থাকবে এবং আপনার অ্যালার্জি চলে যাবে, চুলকানি কমে যাবে, চর্মরোগ যেগুলো আছে এগুলো ভালো হয়ে যাবে যদি আপনি নিম গাছের ছাল খেতে পারেন। এবং 3 নম্বর হচ্ছে হরতকি গাছ। এটা আপনার হজম শক্তি বৃদ্ধি করবে। হরতকি গাছের যে ছাল আছে এটা আপনার হজম শক্তি বৃদ্ধি করবে। এবং 4 নম্বর হচ্ছে কাঠবাদাম গাছের যে ছাল আছে এটা যদি আপনি খেতে পারেন আপনার কৃমি দূর হবে এবং আপনার মাথা ব্যথা কমে যাবে। বর্তমানে কৃমি আমাদের ভিতরের যে পুষ্টিকর খাবারগুলো খাই এগুলো কিন্তু কৃমি সব খেয়ে ফেলে। আমরা অনেকে কৃমির ওষুধ খাই না, আবার অনেকে কৃমির ওষুধ খাই। আপনার ওষুধ খেতে হবে না, আপনি যে কাঠবাদাম গাছের যে ছাল আছে এটা যদি আপনি খেতে পারেন আপনার কৃমি দূর হয়ে যাবে। কৃমি কিন্তু আমাদের শরীরে, প্রত্যেকটা মানুষের শরীরে আছে, প্রতিটি মানুষের শরীরে কৃমি আছে। এই কৃমি দেখা যাচ্ছে আপনার পুষ্টিকর খাবারগুলো খেয়ে ফেলে এবং আপনার রক্ত খেয়ে ফেলে। আপনি আস্তে আস্তে দিন দিন অসুস্থ হয়ে পড়বেন, দুর্বল হয়ে যাবে শরীর, আপনি বুঝতে পারবেন না কেন এটা হচ্ছে। ওই যে কৃমি আপনার পুষ্টিকর খাবারগুলো খেয়ে ফেলে, আপনার শরীরের রক্তগুলো খেয়ে ফেলে, এই জন্য আপনি দুর্বল হয়ে যাচ্ছেন। আপনার বদহজম হচ্ছে, গ্যাস হচ্ছে, অ্যাসিডিটি হচ্ছে, বড় ধরনের আস্তে আস্তে কোষ্ঠকাঠিন্য হয়ে আপনি বড় ধরনের রোগের ভিতরে পড়ে যাবেন। এজন্য ওই কাঠবাদাম গাছের ছাল যদি আপনি খেতে পারেন আপনার কৃমি দূর হবে, মাথা ব্যথা ভালো হয়ে যাবে। সুতরাং এই গাছের ছালগুলো খাবেন, দেখবেন আপনি সুস্থ থাকতে পারবেন।